রাজনন্দিনী শাড়ির 42% বাড়িয়ে দিয়েছে অপর্ণা, যা দেখে গর্ববোধ করছে অফিসে সবার কাছে আর্য। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শোতে আমরা দেখতে পাবো চিলাকাঠার রুমে ঢুকে সিন ক্রিয়েট করছে মানছি ছোট একটি মেয়ের ছবি দেখিয়ে অর্ককে বলছে, অর্ক দেখো তো এটা কার ছবি? যেটা দেখালে অর্ক একদম মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কেমন যেন করছে অর্ক। তখন অর্কের মা এসে ধরে ফেলে এবং মানসিকে প্রশ্ন করে, কেন মানসি তুমি এখানে ঢুকেছো কেন, আর অর্কের অবস্থা কেন এরকম হলো? তখন মানসি সে একটা প্রশ্ন শুধু করে যাচ্ছে, এই মেয়েটিকে পরিচয় জানতে চায়। তখনই ওইখানে এসে আর্য ঢুকে পড়ে। আর্য দেখে যে অবাক হয়ে যায় যে অর্ক কেমন করছে। তখন অর্ক তার দাদাকে দেখে একদম জোরে ধরে বলে, দাদা। আর তখন আর্য বলে, তোমার কিচ্ছু হয়নি, তুমি কোনো চিন্তা করবে না, কিচ্ছু হয়নি তোমার দাদা আছে। তখন আর্য মানসিকে বলে, মানসি তুমি এখানে কেন ঢুকেছো? কে পারমিশন দিয়েছে? তুমি কার পারমিশন নিয়েছো? তখন মানসি বলে, আচ্ছা দাদা, নিজের ঘরে ঢুকতে কি কোন পারমিশন লাগে? মাদার ইন ল, আমি তো সহজ একটা প্রশ্ন জানতে চাচ্ছি। একটা মেয়েকে আমরা দেখছি, যে মেয়েটিকে আমি কখনো দেখিনি, কে এই মেয়েটি? এটাই তো শুধু জানতে চাচ্ছি। তাহলে আপনাদের কেন এত বাধা? যা শুনে আর্য এত রাগান্বিত হয়ে যায়, মানসিকে একদম বের করে দেয় রুম থেকে। অন্যদিকে অপর্ণার বাবা অপর্ণাকে প্রশ্ন করেই যাচ্ছে, তুই কথা বলছিস না কেন? মীরা এসে তোকে আর্য স্যারকে নিয়ে কেন নোংরা কথা বললো, উত্তর দে। আর তখন অপর্ণা বলে, বাবা তোমরা আমাকে একটু সময় দাও, কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? আর তখন অপর্ণার বাবা বলে, কি সময় দিব তোকে? ঘরে এসে আমাকে অপমান করে গেল আর তুই সময় চাচ্ছিস? ও বুঝতে পেরেছি, তুই বড় চাকরি করিস বলে আমাদের মানুষ মনে করিস না, না? আমরা যে তোর বাবা মা, তুই ভুলে গিয়েছিস। আমরা সব কিছু মেনে নিব, আমরা তো তোর কেউ নই, তাই তো? আর তখন অপর্ণা বলে, বাবা শোন অপর্ণা, আমি এত কিছু বুঝি না, এরপরও যদি তুই অফিসে যাস না তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। এটা বলে অপর্ণা সাথে সাথে তার বাবার মুখটা আটকে দেয়, বলে, বাবা তুমি কখনো মরার কথা বলবে না। তোমাদের মেয়েকে তুমি যে শিক্ষায় বড় করেছো, এটার উপর তোমাদের যেমন ভরসা আছে, তেমনি এই ভরসা দেওয়ার প্রমাণ করার অধিকারও আমার রয়েছে। তোমরা কি ভেবেছো মীরা ম্যাডাম এখানে এসেছে তার জ্বালা জোরানোর জন্য? আমাকে এত কথা বলে গেল, এত অপমান করে গেল, এটা আমি চুপ করে আছি বলে মেনে নিয়েছি? না, এর উত্তর আমি এখানে দিব না, ওনার উত্তর আমি ঠিক জায়গা মতো অফিসে গিয়ে দিব। তখন অপর্ণার মা বলে, আবারও অফিসে যাবি তুই? তখন অপর্ণা বলে, হ্যাঁ মা, আমাকে তো যেতেই হবে। এটা শুনে অপর্ণার বাবা বলে, দেখেছো সুমি, এই অফিসই হচ্ছে যত নষ্টের গোড়া। তখন অপর্ণা বলে, বাবা তোমরা কেন বুঝতে পারছো না, তোমাদের মেয়ে মাথা নত করে বাঁচার মেয়ে নয়। সে যতদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে, কারণ অফিসে সবাই ভাবে আমি যতটুকু যোগ্যতা অর্জন করেছি এটা আমি পাওনা নই। তাই আমি আমার যোগ্যতা সবাইকে বোঝাতে চাই যে আমি কারো ফেভারে এই পর্যন্ত আসিনি। সে যোগ্যতা প্রমাণ করতে গেলে বাবা তোমাকে আমার কয়টা দিন সময় দিতেই হবে। আমি কয়টা দিন সময় তোমার কাছে চেয়ে নিচ্ছি, তা না হলে জানো তো ওরাই ঠিক প্রমাণিত হবে, আমি ভুল প্রমাণিত হব। শোনো বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্ত থেকে কেউ নাড়াতে পারবে না, এমনকি তোমরাও পারবে না। যা শুনে আপনার মা বাবা অবাক হয়ে যায়। এদিকে আর্য তার মাকে বলছে, শোনো এত ভেবো না তো, যা হবার তাই হবে। আর এভাবে আর কতদিন চেপে রাখবে? সত্যি তো একসময় বের হয়ে আসবে, যা হবার তাই হবে, এত ভেবো না। তখন আর্য মা বলে, আর্য বুঝতে পারছো না, আমি না এই ভয়টাই পাচ্ছিলাম, যদি মানসির ভিতরে যেহেতু প্রশ্ন জেগেছে, ও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আজ ও জেনেছে, কালকে কিন্তু সবাই জেনে যাবে, তাহলে কি হবে আর্য? তখন আর্য বলে, মা এত ভেবেচিন্তে কিছু হয় না, আমরা তো অনেক চেষ্টা করেছি, বলো যদি তারপরও মানুষ জেনে যায় তাহলে এটা আমাদের বুঝতে হবে, এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের ভবিতব্য, সবকিছু আমাদের হাতে নেই মা, এটা তোমাকে বুঝতে হবে। টেনশন করো না, দেখা যাক কি হয়, আমি অর্কের কাছে যাচ্ছি, তুমিও এসো। আর তখন আর্য চলে যায়। অর্কর মা ছবির মেয়েটিকে ধরে খুব কান্না করতে থাকে। এদিকে অপর্ণা তার মা বাবার কোনো কথারই উত্তর দিচ্ছে না ঠিক মতো। তখনই সে আবার অফিসে চলে যাবে, যা দেখে অপর্ণার মা বাবা তো অবাক হয়ে যায়। তখন অপর্ণার মা বলে, কিরে অপর্ণা, তোর কি হয়েছে? তুই আমাদের কোনো কথা উত্তর ঠিক মতো দিলি না, আমরা সে জের কাটাতে না কাটাতেই তোর বাবার পেশা উঠে গেছে, তুই এখন আবার এত রাত অফিসে চলে যাবি? তুই কি করতে চাচ্ছিস অপর্ণা? তখন অপর্ণা বলে, মা আমার কাজ রয়েছে, আমি শুধু তোমাদের এতটুকু বলবো, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না, এটাই হবে আমার জন্য পরম পাওয়া। তখন অপর্ণার বাবা বলে, অপর্ণা তোকে যে আমরা কোনো কিছু বলে আর ধরে রাখতে পারবো না সেটা আমি বুঝে গিয়েছি, জানিস তো তোকে না এখন আমি আর চিনতে পারি না। তখন অপর্ণা বলে, বাবা জানো তো আমি না
নিজেকেই যেন চিনতে পারি না। তবে হ্যাঁ, চিনে নিব। মা, চিন্তা করো না, আমার কাজ রয়েছে, আমাকে যেতেই হবে, ঠিক সময় মতো চলে আসব। এটা বলে অপর্ণা চলে যায়। যা দেখে অপর্ণার মা বাবা হা করে তাকিয়ে থাকে। অপর্ণার মা তার বাবাকে বলে, কি হলো আমার মেয়েটার, ও যেন কেমন হয়ে যাচ্ছে, এটা বলে চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যায় মানছি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। যা দেখে আর্য অবাক হয়ে যায়। তখন আর্য নেমে এসে বলে, মানছি তুমি কোথায় যাচ্ছ? আর তখন মানছি বলে, আপনি তো গেট লস্ট বলেছেন, সে অনুযায়ী কাজ করছি, আমি চলে যাচ্ছি। আর তখন আর্য বলে, না মানছি, এরকম করো না। আর তখন ওইখানে আর্যর মা চলে আসে, এসে বলতে থাকে, মানছি তুমি এটা কি করছো, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আর তখন বলে, হ্যাঁ, আপনারা কি মনে করেন এরপরও আমি এই বাড়িতে থাক, আমার কি মান অপমান বলতে কিছু নেই? আমি আর এই বাড়িতে থাকবো না। তখন আর্যর মা বলে, শোনো মানুষই, তোমার না অভিমান হতে পারে, আমি মানছি, কিন্তু আর্য তো তোমার দাদা হয়, ও তোমাকে বোনের মতো ভাবে, ও তোমাকে দু চারটি কথা বলতেই পারে, শাসন করতেই পারে, তাই বলে তুমি এত রাতে এই সিংহরায় বাড়ি ছেড়ে চলে যাবে এবারই বউ হয়ে? আর তখন মানছি বলে, আপনারা কি আমাকে বউ বলে মান্য করেন? তা না হলেও তো এত রাতে আপনারা আমাকে গেট লস্ট বলে রুম থেকে তাড়িয়ে দিতে পারতেন না। তাহলে আমার কি কোনো অপমান নেই? তারপরেও আমি এখানে থাকবো কিভাবে ভাবলেন? আমার বাবা গাড়িতে বসে আছে, আমি চলে যাচ্ছি। তখন আর্য বলে, শোনো, তুমি না আমার উপরে রাগ করে থেকো না, আপনাদের কাছে তো আর্যদাই সব, আপনারা আর্যদাকে মেনে চলেন, ঠিক আছে? আমি কিছুই নই। আর তখন আর্যর মা বলে, তুমি অর্ককে এই অবস্থা রেখে চলে যাবে? তখন মানছি বলে, কেন, আপনারা তো আছেন, আর্যদা আছে, আপনারাই সব, আমি কিচ্ছু নই। তখন আর্য বারবার রিকোয়েস্ট করতে থাকলে মানছি বলে, শুনুন, আপনি কিভাবে বুঝবেন সম্পর্কের যে কত মূল্য? আপনি তো কখনো সংসারই করেননি। আর তখন যা শুনে আর্য অনেক কষ্ট পায়। আর তখন আর্য মা বলে, শোনো মানছি, তুমি না আর একটা কথাও বলবে না। আমি মেনে নিচ্ছি তোমার অভিমান হয়েছে, তাই বলে তুমি আর্যকে জানা তাই বলে অপমান করতে পারো না। তখন আর্য বলে, বলুক মা, ওর অভিমান হয়েছে, আমাকে বলুক, কিন্তু মানছি তুমি আমার সাথে না রাগ করে থেকো না। তখন ড্রাইভারকে বলে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আমার ব্যাগপত্র নিয়ে যান। তখন আর্য বলে, দাঁড়ান 1 মিনিট। এদিকে দেখা যায় অপর্ণা অনেক রাতে অফিসে চলে এসেছে কাজ করার জন্য। এফএম তাকে সব ব্যবস্থা করে দিতে বলে কনফারেন্স রুমে অপর্ণা কাজ করছে। প্রেজেন্টেশনের মতো সম্পূর্ণ ডেকোরেশন করে নিজের মতো করে কাজ করছে। আর বলছে, এটা আমার জীবনের জন্য চ্যালেঞ্জ, কিন্তু যার জন্য আমি এত পরিশ্রম করছি, যার কাছে থাকার জন্য, তার কাছ থেকেই আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তবু আমি সব মেনে নিয়েছি। এটা ভাবতে থাকে আর কাজ করতে থাকে। অন্যদিকে আর্য চেষ্টা করে যাচ্ছে মানসিকে কোনোভাবে বাড়ি ছেড়ে যেতে দিবে না। তার কাছে বাধ্য হয়ে ক্ষমা চায়, বলছে, মানছি আমি ক্ষমা চাচ্ছি, তোমার সঙ্গে আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তবু তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। তখন মানছি থেমে যায়। আর তখন আর্যর মা বলে, আর্যটা কি করছো? তুমি ওর কাছে ক্ষমা কেন চাচ্ছ? তুমি তো ক্ষমা চাওয়ার মতো কিচ্ছু করনি, কিচ্ছু বলনি। তখন আর্য বলে, না মা, ক্ষমা চার মধ্যে দোষের কিছু নেই, ও আমার ব্যবহারে কষ্ট পেয়েছে, এটাই বড় কথা। আর তাছাড়া আমার ভাইটা কষ্ট পাচ্ছে, ও যদি আমাকে ক্ষমা করে দিয়ে বাড়িতে থেকে যায়, এটাই বড় পাওয়া। তো অনেকভাবে কথা বলতে থাকে আর্য। মানছির বাড়ির কর্মচারীদের সঙ্গেও সে অনেক ভালো ব্যবহার করতে থাকে, তাদের কাছে ক্ষমা চায়। আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমি অন্যায় করে কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। যা শুনে অবাক হয়ে যায়। উল্টো কর্মচারীরাই আর্যর কাছে ক্ষমা চাইতে থাকে, বলছে, আপনি মানুষ নন, আপনি মহান, আপনি এভাবে আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন? আমরা তো কর্মচারী, আমরা ম্যাডামের কথার জন্য এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার মতো মানুষ না আমরা জীবনে দেখিনি। তো তারা অবাক হয়ে যায়। তো কিন্তু মানছি তবু থামার পাত্রী নয়, সে চলেই যাবে। তখন আর্য বলে, দেখো মানছি, আমি খারাপ ব্যবহার করেছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি বলো আর কি করলে তুমি থেকে যাবে আমার ভাইটার জন্য, আমাদের জন্য না হোক। আর তখন মানছি বলে, ঠিক আছে, ওই মেয়েটিকে বলুন, আপাতত আমি এটাই উত্তর চাই। যা শুনে আর্য এবং আর্যর মা অবাক হয়ে যায়। আর্য বলে দিবে ওই মুহূর্তেই অর্ক চলে আসে, বলছে, কেউ না, আমাদের কিচ্ছু হয় না, আমার শুধু দাদা আছে, এটা বলে কান্না করতে থাকে। কিন্তু মানছি তবুও থেমে থাকে না। আর্যমা এবং আর্যকে প্রশ্ন করেই যাচ্ছে। তখন আর্যমা বলে, তোমাকে শুধু এটুকু বলে রাখি, ও আমাদের অনেক কাছের হয়। তবুও থামতে চায় না, বলছে, না না, আমি সঠিক উত্তর চাই, যার কারণে অর্ক এরকম অবস্থা হয়। অর্ক কোনো সঠিক উত্তর দিতে পারে না, আপনারা আড়াল করে যান, এর পিছনে অবশ্যই তো কিছু আছে। তখন আর্য বলে, প্লিজ মানছি, তুমি অর্কর জন্য হলেও থেমে যাও, তুমি তো দেখছো অর্কর কি অবস্থা,
প্লিজ ওকে নিয়ে তুমি রুমে চলে যাও। তখন মানসি থেমে যায় আর বলে, আমি বেশ বুঝতে পারছি এর অনেকটাই গভীর রহস্য রয়েছে। এর সঠিক উত্তর না জানা পর্যন্ত আমি তো থেমে থাকবো না। তবে যাই হোক, এখন থেমে যাচ্ছি। এটা বলে মানসি অর্ককে নিয়ে উপরে চলে যায়। এদিকে আর্যর মা আর্যকে ইশারা দিয়ে বলতে থাকে, কখনোই তুমি বলবে না, ঠিক আছে? তখন আর্য অবাক হয়ে আর্যর মার দিকে তাকিয়ে থাকে। এদিকে সারা রাত ধরে অপর্ণা পরিশ্রম করে যাচ্ছে, এফএম দা তাকে সাহায্য করছে। তখন অপর্ণা বলে, এফএম দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তখন এফএম দা বলে, না না, কি কষ্ট দিয়েছ? যার জন্য তো খাটছ সেটা ঠিক হলেই ভালো। আর তখন অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো টিউবের তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর্ণার পরিশ্রমে তাহলে কি রাজনন্দিনী শাড়ির 42% সেল বেড়ে যাচ্ছে? কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।